শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। ষষ্ঠ অধ্যায় বন্ডা 1708 থেকে 1716। এইরূপ প্রকাশ। গুরু গোবিন্দ যখন গোদাবরী প্রদেশে বাস করিতেছিলেন, তখন তিনি শিষ্যদিগের মুখে শুনিতে পাইয়াছিলেন যে নিকটবর্তী কোন পল্লীতে অলৌকিক শক্তিসম্পন্ন জনৈক হিন্দু বৈরাগী বাস করেন। ওই বৈরাগীর বিনা অনুমতিতে তাহার সম্মুখে কেহ উপবেশন করিলে মন্ত্র বলে তিনি তাহাকে ভূমিশায়িত করিতে পারেন। কৌতূহলী গোবিন্দ সশিষ্য তাহার সহিত দেখা করিতে গেলেন। বৈরাগীর কুটিরে প্রবেশ করিয়া তিনি তাহার সম্মুখে বসিয়া পড়িলেন। বৈরাগী তাহার মন্ত্র উচ্চারণ করিয়া গোবিন্দকে ভূতলশায়ী করিবার চেষ্টা করিলেন। তাহার মন্ত্র ব্যর্থ হইলে তিনি শিখ গুরুকে অসামান্য শক্তিশালী মহাত্মা মনে করিয়া তাহার পদমূলে পতিত হইলেন। শ্রদ্ধা নম্র চিত্তে তিনি গুরুকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে এ দিনের কুটিরে পদার্পণ করিয়াছেন বলুন। সাধ্যায়ত্ত হইলে আমি আপনার প্রার্থনা পূর্ণ করিব। গুরু উত্তর করিলেন, আমার প্রার্থনা তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করো। বন্দা প্রফুল্ল চিত্তে কহিলেন, আমি আজ হইতে আপনার বন্দা অর্থাৎ দাস হইলাম। এই দিন হইতে বন্দা শিখ গুরু গোবিন্দের অনুচর হইলেন। বন্দার বীরত্ব গোবিন্দকে মোহিত করিয়াছিল। মৃত্যুর কয়েক দিন পূর্বে তিনি তাহার এই বীর শিষ্যকে নিজ সমীপে আহ্বান করিয়া তাহাকে বলিলেন, আমার মৃত্যুর পরে তুমি আমার সম্প্রদায়ের চালক হইবে। তুমি বিখ্যাত যোদ্ধা হইবে। আমি আমার পিতা পিতামহ ও পুত্রগণের নিষ্ঠুর হত্যার প্রতিশোধ গ্রহণ করিয়া যাইতে পারিলাম না। তোমাকে তাহা গ্রহণ করিতে হইবে। তুমি মৃত্যু ভয়ে কদাচ ভীত হইও না। এই বলিয়া গুরু স্বীয় তৃণীর হইতে 5টি স্বর লইয়া সেই স্বর কইটি শিষ্যের হস্তে প্রদান করিয়া আবার বলিলেন, আমার এই আশীর্বাদ গ্রহণ করো। যতদিন তোমার চরিত্র নির্মল থাকিবে, ততদিন আমার আশীর্বাদে বিপদ তোমাকে অভিভূত করিতে পারিবে না। আমার আদেশ অমান্য করিলে অকালে তোমাকে মৃত্যু মুখে পতিত হইতে হইবে। গুরু গোবিন্দের মৃত্যুর পরে তাহার সহচর শিখেরা ভগ্নোৎসাহ হইয়া পড়িল। তাহারা অনেকেই অসি ছাড়িয়া আবার লাঙ্গল ধরিল।
পঞ্চনদ প্রদেশের শিখেরা গুরুর অভিপ্রায় জানিতে পারিয়া বন্দাকে তাহাদের নায়ক করিবার নিমিত্ত উৎসাহী হইল এবং তাহাকে অভ্যর্থনা করিবার নিমিত্ত একদল শিখ দক্ষিণাত্যে গমন করিল। গুরুদত্ত স্বর 5টি বিজয়ের প্রতিভূষরূপ সঙ্গে লইয়া বন্দা পঞ্চনদ প্রদেশে চলিলেন। শিখেরা তাহাকে অকুণ্ঠিত চিত্তে আপনাদের নায়ক বলিয়া স্বীকার করিল। গোবিন্দের সুগঠিত সম্প্রদায়ের জনবলে বলি হইয়া বন্দা শত্রুদলনে কৃতসংকল্প হইলেন। গুরু গোবিন্দের 2 পুত্র সিরহিন্দ নগরের প্রাচীর মধ্যে জীবন্ত প্রথিত হইয়াছিল। বন্দা সর্বপ্রথমে উক্ত নগর ধ্বংস করিতে চলিলেন। মুসলমানেরা বন্দার অসীম প্রতাপ সহ্য করিতে না পারিয়া পলায়ন করিতে লাগিল। শাসনকর্তা পরাজিত ও নিহত হইলেন। নগরী লুণ্ঠিত ও ভস্মীভূত হইল। বন্দা নির্বিচারে নগরবাসী স্ত্রী পুরুষ বালবৃদ্ধ হিন্দু মুসলমান সকলকে হত্যা করিয়া তাহার উৎকট প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করিলেন। অতঃপর বন্দা শিরস্যুর শৈলমালার পাদদেশে লৌহগড় নামক একটি সুদৃঢ় দুর্গ নির্মাণ করেন এবং শতদ্রু ও যমুনার মধ্যবর্তী রাজ্যাংশ অধিকার করেন। নতুন সম্রাট বাহাদুর শাহ এতদিন সহোদরের সহিত বিবাদে প্রবৃত্ত ছিলেন। এক্ষণে তিনি তাহার ভ্রাতাকে সংগ্রামে পরাজিত করিয়াছেন এবং শক্তিশালী মারাঠাদিগের সহিত তিনি কোনো প্রকারে বন্ধুত্ব স্থাপন করিয়াছেন। এই রূপে তিনি আপনাকে কিয়ৎ পরিমাণে নিরাপদ করিয়া যখন রাজপুত নায়কগণের সহিত যুদ্ধে লিপ্ত হইবেন তখন সহসা তিনি সিরহিন্দের শাসনকর্তার হত্যা নগরী লুণ্ঠন ও অজ্ঞাত কুলশীল বন্দার বিজয় বার্তা শুনিতে পাইলেন। দক্ষিণাত্যের যুদ্ধ ব্যাপার শেষ করিয়া দিল্লি যাইবার পথে তিনি এই সংবাদ পাইয়াছিলেন। তিনি দ্রুতগতি পঞ্চনদ প্রদেশে যাত্রা করিলেন। তাহার সেনানায়কেরা ইতিপূর্বেই একদল শিখকে পানিপত ক্ষেত্রে পরাজিত করিয়া বন্দার নতুন নির্মিত দুর্গ লৌহগড় অবরোধ করিয়াছিল। জনৈক নবদীক্ষিত শিখ বীর আত্মদান করিয়া কৌশলে বন্দা ও তাহার অনুচরগণকে অবরুদ্ধ দুর্গ হইতে পলায়নের পথ করিয়া দিয়াছিলেন। ইহার পর বন্দা কয়েকটি ছোট ছোট যুদ্ধে জয়লাভ করিয়া লাহোরের নিকটবর্তী পার্বত্য জনপদে নির্বিঘ্নে অবস্থান করিতে লাগিলেন। পঞ্চনদ প্রদেশের সমৃদ্ধাংশের অধিবাসীরা তাহার বশ্যতা স্বীকার করিল। এদিকে
বাহাদুর শাহ এতদিনে স্বয়ং লাহুর নগরে উপনীত হইলেন। অত্য অল্পকাল মধ্যে 1712 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে তথায় তাহার মৃত্যু হয়। মুঘল সম্রাটের মৃত্যুর পরে দিল্লির সিংহাসন লইয়া আবার লড়াই বান্ধিয়া গেল। সম্রাটের জ্যেষ্ঠ পুত্র জাহাঙ্গীর শাহ প্রায় 1 বৎসর কাল আপনার অধিকার অক্ষুণ্ণ রাখিয়াছিলেন, কিন্তু 1713 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসে তাহার ভ্রাতুষ্পুত্র ফেরুখশিয়ারের হস্তে তিনি নিহত হইলেন। মুঘল সাম্রাজ্যের এই আত্মদ্রোহের সুযোগ পাইয়া শিখেরা শক্তি সঞ্চয়ের অবসর পাইল। তাহারা বিপাশা ও ইরাবতী নদীদ্বয়ের মধ্যবর্তী প্রদেশে গুরুদাসপুর নামে একটি প্রকাণ্ড দুর্গ নির্মাণ করিল। লাহোরের মুসলমান শাসনকর্তা বন্ডার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া পরাজিত হইলেন। বিজয়ী বন্ডা ক্ষমতায় পঞ্চনদ প্রদেশে অদ্বিতীয় হইয়া উঠিলেন। এক দল শিখ সৈন্য আবার সিরহিন্দ আক্রমণ করিতে চলিল। তথাকার শাসনকর্তা ওয়াজিদ খাঁ পথিমধ্যে সৈন্যদলকে আক্রমণ করিতে চলিলেন। জনৈক শিখ অতর্কিতভাবে মুসলমান শিবিরে প্রবেশ করিয়া শাসনকর্তাকে সাংঘাতিক রূপে আহত করিল। মুসলমান সৈন্যেরা ভীত হইয়া যুদ্ধে ভঙ্গ দিয়া চতুর্দিকে পলায়ন করিল। সিরহিন্দ নগর দ্বিতীয়বার শিখদের হস্তে পতিত হইবার সম্ভাবনা হইল। কেহ কেহ বলেন, বন্ডা সিরহিন্দ অধিকার করিয়াছিলেন, কিন্তু এই উক্তির মূলে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। বন্ডার পরাক্রমে মুঘল সম্রাট ফেরুখশিয়ার চিন্তিত হইলেন। তিনি কাশ্মীরের শাসনকর্তা তুরানি সেনানায়ক আব্দুল সম্মদ খাঁকে পঞ্চনদ প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করিয়া শিখদিগের বিরুদ্ধে সংগ্রাম চালাইতে আদেশ করিলেন। পূর্ব দেশ হইতে এক দল সুশিক্ষিত সৈন্য তাহার সাহায্যার্থে প্রেরিত হইল। আব্দুল সম্মদ সমস্ত সৈন্যসহ লাহোরে সমবেত হইয়া তথা হইতে যুদ্ধে বহির্গত হইলেন। এবার বন্ডার বিরুদ্ধে অসংখ্য মুঘল বাহিনী প্রেরিত হইয়াছে। তিনি পুনঃ পুনঃ পরাজিত হইতে লাগিলেন। তেজস্বী বন্ডা পরাজিত হইয়াও অদম্য উদ্যমে যুদ্ধ চালাইতে লাগিলেন। প্রবল শত্রুর সহিত সংগ্রামে শিখেরা ক্রমে হীনবল হইয়া পড়িল। বন্দা এক স্থান হইতে স্থানান্তরে পলায়ন করিয়া কোনরূপে আত্মরক্ষা করিতেছিলেন। নানা স্থান হইতে তিনি বিতাড়িত হইয়া অবশেষে সসৈন্য গুরদাসপুর গড়ে আশ্রয় গ্রহণ করিলেন। এখানেও তিনি শত্রু সৈন্য কর্তৃক অবরুদ্ধ হইলেন। মুসলমানেরা এমন ভীষণভাবে দুর্গ বেষ্টন করিয়া রহিল যে দুর্গবাসী শিখেরা বাহির হইতে কিছুমাত্র খাদ্য
আহরণ করিতে পারিতেছিল না। বন্দা বিষম সংকটে পড়িলেন। দুর্গ মধ্যে যে সামান্য খাদ্য সঞ্চিত ছিল তাহা নিঃশেষিত হইয়া গেল। জটর জ্বালা নিবারণের জন্য শিখেরা অশ্ব, গর্দভ এমনকি নিষিদ্ধ ষাঁড়গুলিও হত্যা করিল। ক্রমে তাহাও ফুরাইয়া গেল। এবার বন্দাকে নিরুপায় হইয়া মুসলমানদের হাতে ধরা দিতে হইল। বন্দা 700 শিখ সৈন্যসহ বন্দী হইলেন। বিজয়ী মুঘলেরা বন্দীদিগকে লইয়া দিল্লী যাত্রা করিল। নিহত শিখদিগের ছিন্নমুণ্ড বর্ষাফলকে বিদ্ধ করিয়া রণজয়ী মুঘল সৈন্যেরা খেলিতেছিল। তাহারা বন্দী শিখদিগের উপর নানা প্রকার অত্যাচার করিতে করিতে দিল্লীর অভিমুখে অগ্রসর হইতেছিল। কিন্তু নির্ভীক শিখদিগের হৃদয়ে কিছুতেই ভয়ের সঞ্চার হইল না। কাজীর বিচারে প্রতিদিন 100 শিখ ঘাতকের তরবারির আঘাতে প্রাণহারা হইতেছিল। তথাপি একজন শিখও মৃত্যু ভয়ে ভীত হইল না। সকলেই অগ্রে জীবন দান করিবার জন্য ব্যাকুলতা দেখাইয়া দর্শকদিগকে চমৎকৃত করিতেছিল। অষ্টম দিনে বন্দাকে বিচারকদের সমক্ষে উপনীত করা হইল। তাহার কঠোর পরীক্ষা উপস্থিত। বিচারক বন্দার শিশুপুত্রকে তাহার অঙ্কে স্থাপন করিয়া বন্দার হস্তে একখানি ছুরা দিলেন এবং ওই ছুরা দ্বারা স্বহস্তে নিজ পুত্রকে বধ করিবার আদেশ দিলেন। তিনি নিঃশব্দে অবিচলিত হস্তে পুত্রের বক্ষে ছুরা বসাইয়া দিলেন। হত্যা করিবার পর ঘাতকেরা দগ্ধ সারাশি দ্বারা তাহার মাংস টানিয়া ছিঁড়িয়া তাহাকে হত্যা করিল। বন্দা একটিবারও কাতরতা প্রকাশ না করিয়া পরম ধৈর্য সহকারে মৃত্যুকে আলিঙ্গন করিলে। বৈরাগী বন্দা কোনো দিন শিখ সম্প্রদায়ের শ্রদ্ধাভাজন হইতে পারেন নাই। শৌর্য বীর্যে শ্রেষ্ঠ ছিলেন বলিয়া কিছুকালের জন্য তিনি সম্প্রদায়ের নেতা হইতে পারিয়াছিলেন বটে, কিন্তু তাহার চরিত্রে এমন কোনো আকর্ষণী শক্তি ছিল না যদ্দুরা তিনি লোকের মনের উপর স্থায়ী প্রভাব বিস্তার করিতে পারেন। গুরু গোবিন্দ তাহার ন্যায় ধর্ম বলহীন ব্যক্তির উপর সম্প্রদায়ের পরিচালন ভার প্রদান করিয়াছিলেন বলিয়া কোনো কোনো ইতিহাস প্রণেতা গুরু গোবিন্দের এই নির্বাচনে বিস্ময় প্রকাশ করিয়াছেন। গুরুর পিতৃ পিতামহ ও পুত্রদের নৃশংস নিধনের প্রতিহিংসা গ্রহণ করিতে যাইয়া বন্দা যে বর্বরতার অভিনয় করিয়াছিলেন তাহা স্মরণ করিতেও হৃতকম্প উপস্থিত হয়। তিনি নির্বিচারে বাল, বৃদ্ধ ও রমণী সকলকে হত্যা করিয়া পৈশাচিক আনন্দ লাভ করিয়াছিলেন। ধর্মবীর গুরু গোবিন্দ কখনো এমন প্রতিহিংসা গ্রহণের কথা
কল্পনাতেও আনিতে পারিতেন না। বন্ডার ধর্মবিরোধী শৌর্য শিখ সম্প্রদায়ের কোনো উপকার সাধন করিয়াছে কি না তাহা বিচার্য। যুদ্ধক্ষেত্রে বন্ডা কিছুকাল শিখদিগের নায়ক ছিলেন। ধর্মক্ষেত্রে কেহ কোনো কালে তাহাকে নায়ক বলিয়া সম্মান করে নাই। বাবা নানক ও গোবিন্দ সিংহের উদারতা তাহাতে ছিল না। তিনি তাহার সাম্প্রদায়িক সংকীর্ণ বুদ্ধি দ্বারা তাহাদের প্রচারিত উদার ধর্মে পরিবর্তন আনয়নের চেষ্টা করিয়াছিলেন। তিনি খাঁটি শিখ ছিলেন বলিয়া মনে হয় না। তাহার আচরণ কিয়ৎ পরিমাণে গৃহত্যাগী হিন্দু উদাসীনের তুল্য ছিল। প্রচলিত শিখ ধর্মের নিয়ম পরিবর্তনে তিনি যখনই চেষ্টা করিতেন, নিষ্ঠাবান শিখেরা তখনই তাহার বিরুদ্ধে দাঁড়াইতেন। সাক্ষাৎকারকালে শিখেরা পরস্পরকে ওয়াহে গুরুজি কি ফাতে বলিয়া অভিবাদন করিত। বন্দা এই সম্ভাষণ বাক্য বদলাইয়া ফতে ধর্ম ফতে দর্শন বাক্য চালাইবার চেষ্টা করিয়া বিফল মনোরথ হন। যে ক্ষেত্রে তাহার কিছুমাত্র প্রতিভা ছিল না, সে ক্ষেত্রেও স্বীয় প্রাধান্য স্থাপন করিতে গিয়া তিনি অপদস্থ হইতেন। এই সব কারণে বন্ডা শিখদিগের বিন্দুমাত্র শ্রদ্ধা আকর্ষণ করিতে পারেন নাই। যাহা হোক, বীরত্বে বন্ডা অতুলনীয় ছিলেন। তাহার জীবিতকালে মুঘলেরা মাথা তুলিতে পারে নাই। বন্ডার মৃত্যুর পরে শিখ সম্প্রদায়ের উপর ঘোর নির্যাতন আরম্ভ হইল। বহু সংখ্যক শিখ ধৃত হইয়া নির্দয় রূপে নিহত হইল। অল্প বিশ্বাসীরা প্রাণ ভয়ে ধর্মান্তর গ্রহণ করিল। মুঘল শাসনকর্তারা শিখ সম্প্রদায়ের উচ্ছেদ সাধনের নিমিত্ত যথাশক্তি চেষ্টা করিতে লাগিলেন। যে কেহ কোনো শিখকে বধ করিতে পারিলে তাহাকে পুরস্কার দেওয়া হইত। শিখেরা প্রাণ ভয়ে ভীত হইয়া পড়িল। অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করিল। কেহ কেহ বা সম্প্রদায়ের বিশেষত্ব জ্ঞাপক বেনি প্রভৃতি চিহ্ন কাটিয়া ফেলিল। অনুরাগী শিখেরা প্রাণ রক্ষার নিমিত্ত শতদ্রু নদীর দক্ষিণ তীরবর্তী পাহাড়ে জঙ্গলে আশ্রয় লইল। কিছু কালের নিমিত্ত কর্মক্ষেত্র হইতে শিখেরা দূরে সরিয়া পড়িল। তাহাদের নাম পর্যন্তও শোনা যাইত না।